প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। যেহেতু করোনাকালীন সময় তোমাদের কলেজ বন্ধ, কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই, কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস চলমান রয়েছে। সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আজকের ক্লাসটি মূলত অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগ শিক্ষার্থীদের জন্য। বিবিএ অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কোর্স প্রকল্প ব্যবস্থাপনা। প্রকল্প ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের আজ আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমরা গত ক্লাসে পেব্যাক পিরিয়ড নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি ক্লাস আলোচনা করব। মূলত আজকে আমরা আনইভেন্ট ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করব। আনইভেন্ট ক্যাশ ফ্লো কি সেটা তোমরা ইতিমধ্যে জেনেছো, তারপরে আবার একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে প্রতি বছর যদি ক্যাশ ফ্লোর পরিমাণ সমান হারে না হয়, অর্থাৎ কম বেশি যদি হয়ে থাকে, বিভিন্ন বছরে যদি বিভিন্ন রকম হয়ে থাকে অথবা একই রকম না হয়ে থাকে, সেটাকে আমরা আনইভেন্ট ক্যাশ ফ্লো বলে থাকি। আনইভেন্ট ক্যাশ ফ্লোর যে সূত্র সেটি হচ্ছে পেব্যাক পিরিয়ড ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এ বলতে বোঝাচ্ছে এ, আগে পরে বুঝি, আগে হচ্ছে এনসিও। এনসিও মানে হচ্ছে নিট ক্যাশ আউটলে, যেটাকে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলি। আর এ হচ্ছে এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটার সাথে কাছাকাছি যেটি, সেটি হচ্ছে সেই যেই বছরের, সেটি হচ্ছে এ। আর সি হচ্ছে ওই বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, আর ডি হচ্ছে তার পরবর্তী বছরের ক্যাশ ফ্লো। আনইভেন ক্যাশ ফ্লোর সাথে রিলেটেড একটি প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। তোমরা যদি বিষয়টি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা বাসায়ও এই প্রবলেমটি সমাধান করতে পারবে। তো খেয়াল করি, প্রবলেমটি হচ্ছে এবিসি কোম্পানি লিমিটেড ইজ কনসিডারিং টু বাই এ মেশিন। এবিসি কোম্পানি তারা একটা মেশিন কেনার চিন্তা ভাবনা করছে। ইট উইল কস্ট টাকা 82,000 এবং ইয়ার্ড মূল্য হচ্ছে 82,000 টাকা। ইটস ইকোনমিক লাইফ ইজ 5 ইয়ার্স এবং তার প্রত্যাশিত বা আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। হ্যাভিং এ সেলভেজ ভ্যালু অফ টাকা 2,000 এবং তার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,000 টাকা। এট দ্য এন্ড, প্রতি বছর শেষ হওয়ার পর, ইট উইল ইল্ড ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অ্যাজ ফ্লোস। এখানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে, সুতরাং আমাদের বাড়তি কোনো ঝামেলা নেই। এবার দেখতে পাচ্ছি যে ক্যাশ ফ্লোটি সেটা হচ্ছে ইয়ার্ড আর ক্যাশ ফ্লো দেওয়া রয়েছে 5 বছরের জন্য। প্রথম বছরে হচ্ছে 20,000 টাকা, দ্বিতীয় বছরে হচ্ছে 25,000 টাকা, তৃতীয় বছর হচ্ছে 30,000 টাকা, চতুর্থ বছর হচ্ছে 34,000 টাকা এবং পঞ্চম বছরে গিয়ে 50,000 টাকা। এখন আমাদের যে কাজটি করতে হবে, হোয়াট ইজ দ্য পেব্যাক পিরিয়ড অফ দ্য মেশিন। এবার আমরা যদি ক্যাশ ফ্লো গুলো যদি তাকাই তাহলে যে জিনিসটি দেখতে পাবো সেটি হচ্ছে প্রথম বছর 20,000, দ্বিতীয় বছর 25,000, তৃতীয় বছর 30,000, পরের বছর হচ্ছে 34,000, তারপরের বছর হচ্ছে 40,000। অর্থাৎ প্রতি বছর যে ক্যাশ ফ্লোটি দেওয়া হয় সেটি হচ্ছে সমান হারে না। যদি সমান হারে না হয় সেক্ষেত্রে আমাদের আনইভেন্ট ক্যাশ ফ্লোর যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি প্রয়োগ করতে হবে। সেই জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর জন্য এই যে ঘর রয়েছে তার সাথে আরেকটি কলাম আমরা তৈরি করব। তো যেভাবে আমাদের প্রশ্ন ছিল ইয়ার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, তার সাথে আরেকটি নতুন কলাম যুক্ত করতে হবে, যে কলামটির নাম হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স।
তো এবার যদি আমরা একটু খেয়াল করি, প্রথম বছর হচ্ছে 20,000 টাকা, এই 20,000 টাকা এখানে 20,000 টাকা হবে। পরের বছর হচ্ছে 25,000 টাকা, তাহলে এই 20,000 আর এই 25,000 টাকা যোগ করে হবে 45,000 টাকা। এবার তৃতীয় বছরে গিয়ে হবে যেটি, দ্বিতীয় বছরে 45,000 টাকা, তার সাথে তৃতীয় বছর 30,000 টাকা যোগ করলে হবে 75,000 টাকা। এবার 75,000-এর সাথে যদি 34,000 টাকা যোগ করি, যোগ করলে হবে 1,09,000 টাকা। 1,09,000 টাকার সাথে যদি 40,000 টাকা যোগ করা হয় তাহলে হবে 1,49,000 টাকা। অর্থাৎ এখানে আমরা প্রথম বছরের সাথে তার পরবর্তী বছরেরটা যোগ করে এইভাবে আমরা ক্রমান্বয়ে বর্ধিত করে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা তৈরি করব। এটা হচ্ছে আমাদের প্রথম যে কাজ সেটি। প্রশ্নে আমাদের যেই কলামটি দেওয়া রয়েছে তার সাথে অতিরিক্ত একটি কলাম যুক্ত করতে হবে, যে কলামটির নাম হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, এবং সেটি কিভাবে তৈরি করতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝালাম। তারপরেও যদি না বুঝতে পারো তাহলে কিন্তু জানাতে। এবার আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটি প্রয়োগ করব। ফর্মুলাটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু হচ্ছে a প্লাস NCO মাইনাস c ডিভাইডেড বাই d। এখানে আমাদের NCO ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল 82,000 টাকা, যেটি প্রশ্নে উল্লেখ ছিল। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে a নির্ণয় করতে হবে। তো আমরা একটু খেয়াল করি, এখানে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো 20,000, 45,000, 75,000, 1,09,000 আর 1,49,000 টাকা। এই এনসিওর সাথে কাছাকাছি কোনটি? এনসিওর থেকে বড় হতে পারবে না, তার থেকে ছোট এবং কাছাকাছি। এখানে যদি আমরা খেয়াল করি 75,000 টাকা আর হচ্ছে 82,000 টাকা, আর 1,09,000 টাকা আর হচ্ছে 82,000 টাকা। এই 1,09,000 টাকা 82,000 টাকা থেকে বড়, সুতরাং এই 1,09,000 টাকা বাদ। এবার আসি তার থেকে ছোট কোনটি, সেটি হচ্ছে 75,000 টাকা। তাহলে 75,000 টাকার যেটি সেটির ইয়ার কত, সেটি ইয়ার হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের এ। তাহলে আমরা এ পেলাম, এর পরিমাণ হচ্ছে 3। এবার বের করতে হবে সি। সি হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার এ। যেই ইয়ার এ হলো, এই 3 হচ্ছে আমাদের ইয়ার এ। এই 3-এর যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো সেটি হচ্ছে 75,000 টাকা। তাহলে এই 75,000 টাকা হচ্ছে আমাদের সি এর পরিমাণ। এরপর হচ্ছে আমাদের ডি এর পরিমাণ বের করতে হবে, ক্যাশ ফ্লো অফ দ্য ফ্লোয়িং ইয়ার অফ দ্য ইয়ার এ। অফ দ্য ইয়ার এ এটা হচ্ছে আমাদের 3 ছিল অফ দ্য ইয়ার এ। তার পরবর্তী বছর কত? পরবর্তী বছর হচ্ছে 4। 4-এর ক্যাশ ফ্লো কত? 4-এর ক্যাশ ফ্লো হচ্ছে 34,000 টাকা। এই 34,000 টাকা হচ্ছে আমাদের ডি এর পরিমাণ। তাহলে আমরা এখানে একটু মার্ক করে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। তো এনসিওর পরিমাণ হচ্ছে 82,000 টাকা, 82,000 টাকার কাছাকাছি যেটি সেটা হচ্ছে 75,000 টাকা। 75,000-এর যে ইয়ার সেটা হচ্ছে 3। তো আমরা এখানে এর পরিমাণ লিখলাম 3, এনসিও হচ্ছে 82,000 টাকা, আর সি হচ্ছে যেই বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো নিয়ারের টু এনসিও সেই বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যেটি এর কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হচ্ছে 75,000 টাকা। তো এখানে আমরা সি লিখবো, সেটি হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার এ। ইয়ার এর কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হচ্ছে 75,000 টাকা। এরপর হচ্ছে আমাদের ডি এর পরিমাণ হচ্ছে এই 3 যেই বছর হলো তার পরবর্তী বছর হচ্ছে 4। 4-এর ক্যাশ ফ্লো অফ দ্য ফ্লোয়িং ইয়ার অফ দ্য ইয়ার এ সেটি হচ্ছে 20,000 টাকা। এবার 82,000 থেকে 75,000 টাকা মাইনাস করতে হবে। মাইনাস করলে যেই বিয়োগ ফলটি হবে সেই বিয়োগ ফলকে ভাগ করতে হবে 34,000 দিয়ে। 34,000 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 0.205। এবার 30 সাথে যদি 0.205 অথবা 21 যোগ করা হয় তাহলে পে ব্যাক পিরিয়ডের ইয়ার্স এর পরিমাণ হবে 3.21 ইয়ার্স। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো। আর এই প্রবলেমটি যদি বুঝতে পারো তাহলে এই প্রবলেমের সাথে মিল রেখে একটি হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া হবে, সেই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। XYZ Company Limited is considering to buy a machine. It will cost টাকা 1,10,000. Its economic life is 5 years, having a salvage value of টাকা 5 years at the end. It will yield cash flow after tax as follows. Year এবং cash flows
প্রথম বছর 20,000 টাকা, দ্বিতীয় বছর 25,000 টাকা, তৃতীয় বছর 30,000 টাকা, চতুর্থ বছর গিয়ে 34,000 টাকা এবং পঞ্চম বছরে গিয়ে 40,000 টাকা। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে পে ব্যাক পিরিয়ডের পরিমাণ কত। এই প্রবলেমটি আগের প্রবলেমের সাথে সবই মিল আছে, শুধুমাত্র আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ইনিশিয়াল যে ক্যাশ ফ্লোটি ছিল সেই ক্যাশ ফ্লোর পরিমাণ হচ্ছে 1,10,000 টাকা। তো এটা তোমরা বাসায় করবে, আশা করি তোমরা এটা করতে পারবে। যদি কোথাও বুঝতে গিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এই ক্লাসটি যখন আপলোড করা হবে তখন যদি বুঝতে গিয়ে সমস্যা হয় অথবা কোথাও যদি তোমার প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমাকে ফোন করে জানাতে পারো অথবা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপেও তুমি তোমার প্রবলেমের কথাটি জানিয়ে আমাকে শেয়ার করতে পারো। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব মেনটেন করবে এবং বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।